ভাইরা আমার, আজকের বিশ্বের হানাহানি, বিভিন্ন ধরনের সংঘাত, বিভিন্ন ধরনের অশান্তি, এই সমস্ত অশান্তি দূর করার জন্যে আমরা নবীজির আদর্শ, নবীজির জীবন থেকে আদর্শ যদি আমরা বাস্তবায়ন করতে পারতাম, নবীজির জিন্দেগির একটা আদর্শ দিয়ে সমাজের সমস্ত অশান্তি দূর করা যেত। বলেন সুবহানাল্লাহ। ব্রিটিশ সাহিত্যিক জর্জ বার্নার্স, অমুসলমান ব্যক্তি, কিন্তু সেই কথাটা বলেছে যে ইসলামের নবীর আদর্শ যদি সমাজে বাস্তবায়ন করা যেত পৃথিবীতে, তাহলে পৃথিবীর মধ্যে অশান্তি থাকত। কিন্তু আমাদের সমস্যা হচ্ছে আমরা মুসলমান হয়েও নবীজির চরিত্র আদর্শ বাস্তবায়ন করার পরের কথা আমরা নিজে খবরই জানি না। আমরা এই অন্ধকার থেকে বের হয়ে আসতে হবে। রাজি আছি না ইনশাআল্লাহ? ভাইরা আমার, নবীজির জীবন থেকে একটা ঝলক, শুধু আমি একটা বিষয়ের উপর কিছু কথা বলি। আমার নবীজি জিন্দেগিতেও নিজের ব্যক্তিগত ব্যাপারে কোনো প্রতিশোধ নিতেন না। কেউ যদি জুলুম করত, কেউ যদি অবিচার করত, কেউ যদি দুর্ব্যবহার করত, আমার নবীজি এই জিনিসের জন্য কোনো প্রতিশোধ নিতেন না। দুর্ব্যবহারের বদলা দুর্ব্যবহার করতেন না, বরং নবীজি মাফ করতেন। দুর্ব্যবহারের বদলে ভালো ব্যবহার করতেন। বলেন সুবহানাল্লাহ। আজকাল আমাদের তো এখানেই সমস্যা তৈরি হয়, সমাজে যত গণ্ডগোল এখানেই বেশি অংশ। কেউ কিছু বললেই আর সহ্য করতে পারে না, মাথা গরম হয়ে যায়। ছোট ছোট বিষয় নিয়ে বড় বড় গণ্ডগোল তৈরি হচ্ছে। এই 5-7 দিন আগেও ব্রাহ্মণবাড়ি একটা জায়গায় 10 টাকা নিয়ে ঝগড়া করে 30 জন হাসপাতাল। এই কয়দিন আগে কথা। এরও কিছুদিন আগে পটুয়াখালীতে একটা বিয়ের অনুষ্ঠানে কাঁচামরিচ নিয়ে ঝগড়া, সালাদে কাঁচামরিচ নাই কেন, 15 জন হাসপাতাল। চিন্তা করেন আমাদের অবস্থা। কেউ সহ্য করতে পারতেছে, সহ্য জিনিসটা আর নাই। একটু পান থেকে চুন খসে গেলেই চান্দি গরম হয়ে যায়। এই হচ্ছে আমাদের অবস্থা। এর কারণে এই সমাজের মধ্যে অশান্তি বিরাজ করে, ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, আমার নবীজি এমন ছিলেন না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমান, মা রাআইতু রাসূলাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুনতাসিরাম মিন মাজলামাতিন যালিমাহা ক্বাত্তু। নবীজিকে কেউ কষ্ট দিয়েছে, জুলুম করেছে, অবিচার করেছে, দুর্ব্যবহার করেছে, নবীজি বদলা নিয়েছেন, এমন বিষয় দেখি নাই। কখনো এমন করেন। তো কি করতেন? ওয়ালা ইয়াজজি বিসসাইয়্যাতি সাইয়্যাতা ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহ। অন্য রিওয়ায়াতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم فاحشا متفحشا ولا صخابا في الأسواق ولا يجزي بالسيئة السيئة ولكن يعفو ويصفح। কেউ যদি খারাপ ব্যবহার করত, নবীজি খারাপ ব্যবহার না করে তাকে মাফ করতেন, তার বিষয়টা ছেড়ে দিতেন। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিগত বিষয়। তবে হ্যাঁ, এখানে আরেকটা, মা লাম ইউনতাহাক মিন মাহারিমিল্লাহি তাআলা শাই فإذا انتهك من محارم الله تعالى شيء كان من أشدهم في ذلك غضبا। তবে ধর্মীয় ব্যাপার, ইসলামের ব্যাপারে মনে রাখবেন, এইখানে নবী কোনো কনসিডার করতেন না। আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নাফরমানি কেউ করবে আর নবী নীরব থাকবেন, সার দিবেন, এমন ঘটনা ঘটতো না। শরীয়তের ব্যাপারে কেউ উল্টাপাল্টা করলে আমার নবী এমন রাগ করতেন, এমন রাগও কাউকে করতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নাই। বলেন সুবহানাল্লাহ। মাপকাঠি বুঝতে হবে, কোথায় রাগ করতে হয়, কোথায় সার দিতে হয়। একটার সাথে আরেকটা গুলিয়ে ফেললে সমস্যা তৈরি। নবীজি সার দিতেন কোন জায়গায়, ক্ষমা করতেন কোন জায়গায়, ব্যক্তিগত যে জুলুম ও বিচার হতো, এইখানে নবীজি কোনো জবাব জিন্দেগিতে দিতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন নাই, বরং সার দিছেন, মাফ করছেন।
কিন্তু শরীয়তের ব্যাপারে আল্লাহর নাফরমানির মধ্যে কেউ যদি লিপ্ত হতো, তাইলে তিনি বলেন, তিনি নবীজি এত রাগ করতেন যে এমন রাগও কাউকে করতে আমি দেখছি। আমাদের সিচুয়েশনটা একদম উল্টা হয়। আমাদের সিচুয়েশন হচ্ছে শরীয়তের ব্যাপারে যদি কেউ কোনো উল্টাপাল্টা করে, ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলে, কোনো অ্যাকশন নেয়, কোনো ধরনের ষড়যন্ত্র করে, তাইলে আমরা তখন শান্তিকামী হয়ে যাই। তখন আমরা মনে করি কিছু বলাবলি করলে এটা বিশৃঙ্খলা, সমাজের শান্তি নষ্ট হবে, সম্পর্ক নষ্ট হবে, বিভিন্ন ধরনের অসুবিধা সৃষ্টি হবে। সুতরাং কে কী করলো এটা নিয়ে আমার মাথা ঘামার দরকার নেই, আমি ঠিক থাকলেই হয়েছে। এটা হচ্ছে শরীয়তের ব্যাপারে আমাদের চিন্তাধারা। কিন্তু নিজের উপর যখন কিছু চলে আসে, তখন কিন্তু আমরা চুপ উপড়ে ফেলে দিতে হবে, ঠ্যাং ভেঙ্গে ফেলতে হবে, সাইজ করতে হবে, শিক্ষা দিতে হবে, এই ধরনের বক্তব্য দেওয়া শুরু করে দেয়। গণ্ডগোলটা এখানে। নবীজির সিস্টেম ছিল কি আর আমাদের হয়েছে কি, একদম উল্টা হয়। নবীজির সিস্টেম ছিল ব্যক্তিগত ব্যাপারে কেউ যত খারাপ ব্যবহারই করুক, আর আমার নবীজি প্রতিশোধ নিতেন না, মাফ করতেন, বরং উল্টা তার সাথে ভালো ব্যবহার করতেন। আর দিনের ব্যাপারে নবী কোনো আপোষ করতেন না। আর আমরা একদম উল্টা, আমরা শরীয়তের ব্যাপারে আপোষ করি, শরীয়ত বিরোধী ব্যাপারে মুখ বন্ধ করে ফেলি, ওইখানে আমরা ছাড় দেই। ওইখানে ছেলেও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলতে চায় চলে, আমরা কথা বলি না, তার মনটানি নষ্ট হয়ে যায়, সম্পর্ক নি বাবা ছেলের সম্পর্কটা নি নষ্ট হয়ে যায়। ওইখানে শুধু সার দিচ্ছি সার দিচ্ছি সার দিচ্ছি। কিন্তু নিজের উপর যদি কিছু আসে, তাইলে দেখবেন আর কোনো সার দেয় না, বরং অ্যাকশন ছাড়া আর কিচ্ছু বুঝতে রাজি হয়। ভাইরা আমার, এমন ফলে শান্তি আসবে না। নবীজি এই বিষয়টা যদি আমরা বুঝতে পারতাম, ব্যক্তিগত ব্যাপারে, নিজস্ব ব্যাপারে স্বার্থে আঘাত লাগলে আমার নবীজি যত দুর্ব্যবহারই করুক, নবীজি দুর্ব্যবহার করতেন না, ভালো ব্যবহার করতেন। এই জিনিসটা দেখে অনেক অমুসলমান পর্যন্ত মুসলমান হয়ে গেছে। এই জিনিসটা দেখে, এই চারিত্রিক এই সৌন্দর্যটা দেখে খারাপ ব্যবহার করলেও খারাপ ব্যবহার করেন না, বরং ভালো ব্যবহার করে। এটার জন্যে অনেক মুসলমান। ইমাম বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি দালাইলুন নবুওয়াতের মধ্যে একটা ঘটনা উল্লেখ করেছেন, একটা হাদিস আনছেন আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না ইয়াহুদিয়ান কানা ইউকালু লাহু ফুলানুন হাবরুন। ইহুদিদের মধ্যে একজন বড় আলেম ছিল, অন্য বর্ণনায় ওনার নাম এসেছে যায়েদ ইবনে সানা, যিনি পরবর্তীতে মুসলমান হয়েছেন। ইহুদিদের এক বড় আলেম, উনি আবার অনেক পয়সার মালিকও, ধনী, বড় আলেমও ধনীও। একদিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই ইহুদি আলেম উপস্থিত হয়েছেন। ভাইরা আমার, এই অবস্থায় একটা লোক নবীজির কাছে সাহায্য চাইতেছে। নবীজি ডানে বামে তাকাইতেছেন, দেওয়ার মতো কিচ্ছু নেই, কারণ আমার নবীজির অভ্যাস ছিল। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমান, মা রাআইতু মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা। কেউ সাহায্য চেয়েছে আর আমার নবীজি না করেছেন, এমন ঘটনা ঘটে নাই। বলেন সুবহানাল্লাহ। মা সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন কাত্তু ফাকালা লা। কেউ বলছে সাহায্য করেন আর নবী বলছেন দিব না। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জীবনে এমন ঘটনা আমি দেখছি না, এমন ঘটনা ঘটছে না। বলেন সুবহানাল্লাহ। তাহলে চাইলেই দিয়ে দিতেন। নবীজির কি এত সম্পদ ছিল যে কেউ চাইলেই দিতেন, না করতেন না? নবীজি তো আসলে সম্পদ ছিল না, কারণ নবীজি নিজেই গরিব থাকতে পছন্দ করেছেন, দোয়া করেছেন, আল্লাহুম্মা হইনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়াহশুরনি ফি জুমরাতিল মাসাকিন।